येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। जार काछे मोबाइल आछे दया करे साइलेंट मोड करुन जाते आमरा मन दिए हरि कथा श्रवण करते पारी। सबाई उच्च स्वरे बोलुन हरे कृष्ण। आरो उच्च स्वरे हरे कृष्ण। तुम सामने फलेन परिचयते। বৃক্ষ তুমি কে, ফলে পরিচয়। ফল দেখে একটি গাছকে চেনা যায়। বৈষ্ণবকে চেনা যায় তার ব্যবহারের মাধ্যমে। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। বৈষ্ণবকে চেনা যায় কেবলমাত্র তার ব্যবহারের মাধ্যমে। সেই জন্য বৈষ্ণবের আচার আচরণ এতটাই গুরুত্বপূর্ণ। সেই জন্য অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন, স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতাধি কিম প্রভাসেত কিমসীত ব্রজেত কিম। হে ভগবান, আপনি যে ভক্তের কথা বলছেন, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, সে কেমন কথা বলে, তার চালচলন কেমন, তার ব্যবহার কেমন। তারপরে ভগবান ধীরে ধীরে ভক্তের ব্যবহার কেমন তা বর্ণনা করতে লাগলেন। মহাপ্রভু বলেছিলেন বৈষ্ণব সদাচার হচ্ছে খুব সূক্ষ্ম। আমরা যদি বৈষ্ণব হতে চাই, ভক্ত হতে চাই, তাহলে ভক্তের কি গুণ, ভক্তের কেমন ব্যবহার সেটা জানা দরকার এবং সেই সমস্ত সিদ্ধান্ত, শাস্ত্রের সিদ্ধান্ত নিজের জীবনে প্রয়োগ করা কর্তব্য। আমি কখনো বলতে পারি না যে আমি ভক্ত, কিন্তু ঐকান্তিকতার সহিত জপ করার চেষ্টা করি না। আমি ভক্ত কিন্তু বৈষ্ণব অপরাধ করি। আমি ভক্ত কিন্তু অপর ভক্তের ভালো কিছু দেখে আমার হিংসা হয়। আমি ভক্ত
কিন্তু দৈনন্দিন আমি শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করি না, কিন্তু আমি ভক্ত। অপর ভক্তের ভালো আমি দেখতে পারি না, কিন্তু আমি ভক্ত। 4টে নিয়ম পালন করি না, কিন্তু আমি ভক্ত। শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে ভক্ত কাকে বলে তার নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে, এবং শ্রীমন মহাপ্রভু এবং মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদবৃন্দ যখন এই ভৌতিক সংসারে অবতীর্ণ হন, উনাদের আচরণের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেন। নারদ মুনি যখন ভগবানকে অনুরোধ করেছিলেন যে কলিযুগে আবির্ভূত হওয়ার জন্য, যখন মহাপ্রভু উনার সামনে আবির্ভূত হলেন নারদ কুণ্ডে গোবর্ধনের তটে, তখন নারদ মুনি বলেছিলেন ভগবানকে, হে ভগবান, আপনি আবির্ভূত হবেন আপনার সপার্শ্বদোষই সমমেকবার। হে প্রভু, আপনি ভক্তদের সাথে আপনি আবির্ভূত হন এবং জগৎবাসীকে আপনি দেখান ভক্ত কাকে বলে আপনার ব্যবহারের মাধ্যমে। আপনার পার্শ্বদবৃন্দ আবির্ভূত হোক আপনার সাথে, জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য যে এইভাবে ভগবানকে ভালোবাসতে হয়, এইভাবে ভগবানকে আপন করে নিতে হয়, এইভাবে হরিনাম করতে হয়, এইভাবে অপর ভক্তের সাথে আচরণ করতে হয়। তো আজকে আমরা ভক্তের কিছু গুণ আমরা শ্রবণ করব, যার মাধ্যমে আমরা বুঝার চেষ্টা করব, হ্যাঁ, একে বলে ভক্ত। আমি যদি ভক্ত হতে চাই, তাহলে এই গুণগুলো যাতে আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, লালন পালন করতে পারি, সেই ব্যাপারে বাস্তবিক পদক্ষেপ যাতে আমরা নিতে পারি। আর আমি মাঝে মাঝে হরে কৃষ্ণ বলবো ক্লাসের মাঝে মাঝে, আর আপনার উচ্চস্বরে হরে কৃষ্ণ বলবেন, কারণ আপনারা যে সমস্ত চেয়ারে বসে আছেন না, অত্যন্ত আরামদায়ক চেয়ার, আর এখানকার পরিবেশটা খুব সুন্দর, বেশি গরম না ঠান্ডাও না, তো ঘুম পাবার সম্ভাবনাটা খুব বেশি। বলুন হরে কৃষ্ণ। হ্যাঁ, খুব ভালো, এরকম উৎসাহের সাথে হরে কৃষ্ণ বলবেন। তো যার যার একটু ঘুম ঘুম ভাব আছে, সজাগ হয়ে যাবেন। বলুন হরে কৃষ্ণ। বাসুদেব দত্ত মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, কিন্তু বাসুদেব দত্তের সাথে মহাপ্রভুর মিলন হওয়ার পূর্বে মহাপ্রভু মুকুন্দ দত্তের সাথে মিলন হয়েছিল আগে। বাসুদেব দত্ত হচ্ছে দাদা, আর মুকুন্দ দত্ত হচ্ছে ছোট ভাই। মহাপ্রভু বাসুদেব দত্তকে বলছে, বাসুদেব, তোমার সাথে পরিচিত হওয়ার পূর্বে আমি মুকুন্দকে চিনি, আরো অনেক দিন ধরে আমি মুকুন্দকে চিনি, কিন্তু আমি জানি না, যদিও আমি মুকুন্দকে অনেক দিন ধরে চিনি, কিন্তু যখন তোমাকে আমি দেখি আমার আনন্দ আরো বেশি হয় কেন? সে তোমার ছোট ভাই, তোমার ছোট ভাইয়ের সাথে আমার পরিচিতি অনেক দিনের, কিন্তু যখন তোমাকে আমি দেখি আমার আনন্দে বুক ভরে ওঠে। বাসুদেব দত্ত তৎক্ষণাৎ বলেছিলেন, ছোট্ট হইয়া এবে হইল মোর জ্যেষ্ঠ। সে হয়তো বয়সে আমার ছোট, কিন্তু প্রকৃতপক্ষে সে আমার থেকে প্রবীণ। কেন? তোমার কৃপাপাত্রতাতে সর্বগুণ শ্রেষ্ঠ। তোমার কৃপায় সে সর্বগুণে শ্রেষ্ঠ। সে তোমার কৃপা আমার থেকে আগে পেয়েছে, তুমি তাকে আপন করে নিয়েছ, সেই জন্য তোমার মায়া বিস্তার আমার উপরে করার চেষ্টা করবে না। আমি জানি সে আমার থেকে বড়, যদিও সে বয়সে আমার থেকে ছোট।
এটি একটি ভক্তের মহৎ গুণ। সে কোনো ভক্তকে খাটো করে দেখে না কারণ সে বয়সে ছোট, কখনো না। আজকে সকালে আমরা আলোচনা করেছিলাম যে কোন ভক্তের মধ্যে কি প্রতিভা রয়েছে, কোন ভক্ত কত হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসে, কত ঐকান্তিকতার সহিত হরিনাম করে, তা আমরা জানি না। সেই জন্য বাহ্যিক বিচার না করে যেন আমরা প্রত্যেককে সম্মান দেওয়ার চেষ্টা করি, এইটি হচ্ছে ভক্তের একটি মহৎ গুণ। সেই জন্য প্রভুপাদ বলতেন ওনার শিষ্যদেরকে দেখিয়ে যে তোমরা হচ্ছে আমার গুরুদেবের প্রতিনিধি, তোমাদেরকে আমার গুরুদেব পাঠিয়েছে আমাকে সহযোগিতা করার জন্য। এটা ছিল প্রভুপাদের মনোভাব। কিন্তু প্রভুপাদ কিন্তু ওনাদের গুরুদেব, তো শিষ্যদেরকে প্রভুপাদ বলছেন তোমরা হচ্ছে আমার গুরুদেবের প্রতিনিধি। তো একজন ভক্ত সর্বক্ষণ সর্ব অবস্থায় অপর ভক্তকে সম্মান দিয়ে চলে, এটি ভক্তের একটি গুণ। কথা বলছো বলো, আমার ডিস্টার্ব হচ্ছে। অন্যান্য জীবদের প্রতি কতটা করুণাময় একজন ভক্ত, তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে বাসুদেব দত্ত। সম্মানের বিভিন্ন স্তর আছে। সম্মান মানে না কেবলমাত্র মালা পরানো আর প্রণাম করলাম। যারা ভক্ত নয় তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ভক্তি পথে আনানো, এটাও তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। বাসুদেব দত্ত ছিলেন করুণার মূর্ত প্রকাশ। শ্রীমান মহাপ্রভু যখন জগন্নাথ পুরী ধামে ছিলেন, বাসুদেব দত্ত শ্রীমান মহাপ্রভুর কাছে গিয়ে অত্যন্ত করুণভাবে অশ্রুপূর্ণ নয়নে মহাপ্রভুর কাছে একটি বর চেয়েছিলেন। সাধারণত কেউ কোনো তপস্যা করে আর ভগবান বা দেবতা বলে আমি তোমার তপস্যায় খুশি, বলো কি বর চাও। এইখানে বাসুদেব দত্ত ওই জন্য অপেক্ষা করেনি, সরাসরি ভগবানের কাছে গিয়ে বলছে প্রভু আমার কিছু দরকার, আমার কিছু লাগবে, আপনি পারেন দিতে। আর ভগবান এতটা প্রসন্ন ছিলেন বাসুদেব দত্তের প্রতি, তৎক্ষণাৎ বাসুদেব দত্তকে মহাপ্রভু বলেছিলেন যে তোমার কি লাগবে বলো, আমার কাছে এমন কিছু নাই যা আমি তোমাকে দেব না, তুমি বলো তোমার কি লাগবে। বাসুদেব দত্ত এটা শুনে খুব খুশি হলেন যে মহাপ্রভু বললেন যে আমার কাছে এমন কিছু নেই আমি তোমাকে দেব না, বলো তোমার কি চাই। ভগবান যদি আপনাকে জিজ্ঞাসা করে বলুন আপনি কি চান, আমার কাছে এমন কিছু নেই যা হচ্ছে আমি দেব না, বলো কি চাও, কি চাইবেন আপনি। সাধারণত আমরা হয়তো বলবো ভগবত প্রেম দিন, ভগবত ধামে ফিরে যাব, এই জগতে অনেক কষ্টময়। বা অন্যরা বলতে পারে আমার অনেক টাকা পয়সা দরকার, আমার চাকরি হচ্ছে না, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলে মেয়ে কথা শুনছে না, সংসারে অশান্তি, এগুলো আপনি ঠিক করে দেন। এরকম বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে ভগবানের কাছে প্রার্থনা করবে। কিন্তু বাসুদেব দত্তের প্রার্থনা মহাপ্রভুর চরণ কমলে এক কথায় অকল্পনীয়, অকল্পনীয়। বাসুদেব দত্ত মহাপ্রভুকে বললেন যে সর্বজীব চলি যাও বৈকুণ্ঠ নগর, হে প্রভু আমি এই বর চাইছি
যে সমস্ত জীব তারা ভগবত ধামে ফিরে যাক। সবাই কি করে ভগবত ধামে ফিরে যাবে? সবার তো কর্মফল, নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পায়। কারুকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, কারুকে স্বর্গে যেতে হবে, কারুকে এখানেই থাকতে হবে। আর এখানে বাসুদেব দত্ত প্রার্থনা করছে সবাই যাতে বৈকুণ্ঠে ফিরে যাক। তো মহাপ্রভু মনে মনে ভাবছে সবাই কি করে যাবে? অনেককে তো নরকে যেতে হবে। তার উত্তরে বাসুদেব দত্ত বলেছিলেন মহাপ্রভুকে যে, হে প্রভু, সমস্ত জীবের কর্মফল আমি নিতে রাজি এবং নরক ভুঞ্জিব সদা জীবের কারণে। অনন্তকাল ধরে সবার হয়ে আমি নরক যন্ত্রণা ভোগ করতে রাজি আছি, সকল জীবের পাপ করিয়া গ্রহণ। কিন্তু সকল জীবের প্রভু কর উদ্ধার, তার দায়ে নরক ভোগ হউক আমার। মহাপ্রভু ক্রন্দন করেছিলেন বাসুদেব দত্তের এই জীবদের প্রতি যে করুণার, এইটা শ্রবণ করে মহাপ্রভু ক্রন্দন করেছিলেন। মহাপ্রভু বলেছিলেন যে, বাসুদেব, তুমি যেহেতু চাইছো সমস্ত জীব ভগবত ধামে ফিরে যাবে, সবাই ভগবত ধামে ফিরে যাবে এবং তার জন্য তোমাকে নরক যন্ত্রণায় ভোগ করতে হবে না। বৈষ্ণবদের এই যে ইচ্ছা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য কোনো বৈষ্ণব যদি আমার প্রতি ক্রোধান্বিত থাকে, এটা আমার ভক্তি জীবনের জন্য ভালো না। বৈষ্ণবরা যখন আমার প্রতি সদয় হয়, খুশি থাকে, আমার সেবায় খুশি, আমার ব্যবহারে খুশি, সেটা আমার ভক্তি জীবনের জন্য অনুকূল। কিন্তু যখন ভক্তরা একজন ভক্তের প্রতি ক্রোধান্বিত হন ওনার ব্যবহারের জন্য বা কোনো কারণে, সেটা কিন্তু তার ভক্তিপথের বাধা হয়ে দাঁড়ায়। সেই জন্য কোনো বৈষ্ণব যে আমার জন্য প্রার্থনা করবে, কোনো বৈষ্ণব আমার জন্য ভগবানের কাছে বলবে, কোনো ভক্ত আমার প্রতি সন্তুষ্ট, এটা ভক্তি জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলুন হরে কৃষ্ণ। তো যদি আমরা দেখি কোনো বৈষ্ণব বা কোনো বৈষ্ণবী আমার প্রতি ক্রোধান্বিত বা আমার প্রতি অখুশি, সাবধান হয়ে যাবে। হয়তো সবার সাথে সেই ঘনিষ্ঠ সম্পর্ক না থাকতে পারে, কিন্তু কমপক্ষে আমার প্রতি যাতে ক্রোধান্বিত না থাকে, সেইটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তিপথের বিরাট বাধা হয়ে দাঁড়ায় কিন্তু এটা একটি। আরেকটি, যখন এরপরে প্রসাদ হবে, তাই না? আমি দেখেছি আপনাদের জন্য প্রসাদ রান্না হয়েছে। তো যখন প্রসাদ হয়, কে যে আগে দাঁড়াবে, লাইনে আগে কে প্রসাদ নেবে, এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায়। ঠেলা ঠেলি, কে আগে নেবে। তারপরে মন্দিরে ভগবান দর্শন দেবেন, কে আগে আসবে, কে আগে অভিষেক করবে, কে আগে চরণামৃত পাবে, কে ফুলের মালাটা পাবে। আগে আমি, আগে আমি, আগে আমি, এ একটা ভাব থাকে। তো এর সাথে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত, বৈষ্ণবের মনোভাব কি, সেটা নিয়ে বাসুদেব দত্ত জ্বলন্ত উদাহরণ। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে পুরী ধামে গেলেন, পুরী থেকে দক্ষিণ ভারতে গেলেন, দক্ষিণ ভারত থেকে এখানে এসে গৌড় হয়ে উনি বৃন্দাবনে গেলেন। তো যখন গৌড়ধামে এসেছিলেন, মানে পশ্চিম বাংলায় এসেছিলেন, সেখানে মহাপ্রভু গিয়েছিলেন হালি শহরে। আমার হাতের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। রাস্তা এইভাবে আসছে, রাস্তা এক জায়গায় এসে রাস্তা দুই দিকে এরকম হয়ে গেছে, ঠিক আছে? তো
একদিকে বাসুদেব দত্তের বাড়ি, একদিকে শিবানন্দ সেনের বাড়ি, আর মাঝখান থেকে কিন্তু দূরত্ব প্রায় একই। মহাপ্রভু আসছেন, ওনার সাথে শিবানন্দ সেন আর ওনার সাথে বাসুদেব দত্ত, দুইজনেই কিন্তু মহাপ্রভুর সাথে। এখন যখন এইখানটায় যখন এসেছে, মহাপ্রভু জিজ্ঞাসা করছে আমি কার বাড়ি আগে যাব, বাসুদেব দত্ত না সেন শিবানন্দ, কার বাড়ি আগে যাব? মহাপ্রভু জিজ্ঞাসা করছে। আমরা যদি হতাম, আমরা বলতাম আগে আমার বাড়ি, আগে আমার বাড়ি। এই বাচ্চা দৌড়দৌড়ি করছে তো, হরি বল, কি করছো? ঠিক আছে, নাটক পিছনে তো। তো মহাপ্রভু জিজ্ঞাসা করছে আমি কার বাড়ি যাব আগে। বিন্দু মাত্র অপেক্ষা না করে বাসুদেব দত্ত বললেন, প্রভু আপনি কৃপা করে শিবানন্দ সেনের বাড়ি যান আগে, তারপরে যদি সময় থেকে আপনার কৃপা হয় আপনি অবশ্যই আমার বাড়ি আসবেন, আগে শিবানন্দ সেনের বাড়ি যান। মহাপ্রভু যখন এটা শ্রবণ করেছে বাসুদেব দত্তের থেকে, মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। এবং মহাপ্রভু কিন্তু শিবানন্দ সেনের বাড়িই গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? বাসুদেব দত্ত বলেছে। কিন্তু যখন বাসুদেব দত্তের বাড়ি আসলেন মহাপ্রভু, শিবানন্দ সেনের বাড়ি থেকে আসার পরে মহাপ্রভুর ভাব দেখুন কিরকম। মহাপ্রভু বলছেন, দত্ত আমায় যথা বেচে তথাই বিকয়। আমার এই শরীরটা বাসুদেব দত্তের, ওর কাছে আমি বিক্রি হয়ে গেছি। বিক্রীণিতে স্বমাত্মানম ভক্তব্য ভক্তবৎসল। ভগবান ভক্তের প্রেমে এতটাই আপ্লুত হন, এতটাই অভিভূত হন যে ভগবান ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেন। এইখানে মহাপ্রভু বলছেন যে বাসুদেব দত্ত হচ্ছে আমার মালিক, ও আমার মালিক। বাসুদেব দত্ত আমাকে যেখানে বিক্রি করবে আমি সেখানে বিক্রি হয়ে যাব। সত্য সত্য ইহাতে অন্যতা কিছু নাই, আমি সত্য সত্য করে বলছি। এই বাসুদেব দত্ত এতটাই শুদ্ধ যে বাসুদেব দত্তের বাতাস যার গায়ে বাসুদেব দত্তের বাতাস লেগেছে, লাগিয়াতে তার কৃষ্ণ রক্ষিবে সদা। ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তকে রক্ষা করবে যার শরীরে বাসুদেব দত্তের বাতাস স্পর্শ করেছে। সত্য আমি কহি শুন বৈষ্ণব মণ্ডল, এই দেহ আমার বাসুদেবের কেবল। হে ভক্তগণ তোমরা শ্রবণ করো, আমি সত্য সত্য করে বলছি আমার এই দেহ বাসুদেব দত্তের। তো আমরা তিনটি উদাহরণ আজকে শ্রবণ করলাম। এক, ভক্ত কখনো নিজেকে বড় বলে মনে করে না, যেহেতু সে আরেকজনের থেকে বয়সে বড়, বা ইস্কনে আগে এসেছে, বা আগে দীক্ষা নিয়েছে। সে সব সময় অপর ভক্তকে সম্মান প্রদর্শন করে। এই গুণ ভগবানকে আকর্ষিত করে। দ্বিতীয় যে গুণ আজকে আমরা আলোচনা করলাম যা ভগবানকে আকর্ষিত করে, তা হচ্ছে জীবে দয়া। প্রচার করার জন্য সবচাইতে ভালো, সবচাইতে উত্তম পন্থা হচ্ছে নিজে ভালো ভক্ত হওয়া। যে নিজে ভালো ভক্ত, সে অপর ভক্তকে বা অপর ব্যক্তিকে কৃষ্ণের চরণ কমলে নিয়ে আসতে পারে। এবং সে যে প্রচার করবে, সেই প্রচারে শুদ্ধতা থাকে। অনেক সময় আমরা দেখি প্রচারে অনেক জঞ্জাল ঢুকে যায়, রাজনীতি ঢুকে যায়, হিংসা ঢুকে যায়। আমি তোমার থেকে বড়, আমার পদ চাই, আমার এটা চাই, আমার ওটা চাই। এই সমস্ত মনোভাব কখন একজন প্রচারকের মধ্যে ঢুকে?
যখন আমরা বুঝি না যে কোন সেবা মহাপ্রভুকে খুশি করে। আমরা কি চাই আমরা মৃত্যুবরণ করতে হৃদয়ে পুরো হিংসা ভর্তি নিয়ে মৃত্যুবরণ করতে চাই? বৈষ্ণব অপরাধ করে মরতে চাই? বৈষ্ণব নিন্দা করে দেহত্যাগ করতে চাই? অন্যান্য ভক্তরা ভাববে আমার সম্বন্ধে খারাপ ভাববে, এইরকম প্রতিকূল মনোভাব নিয়ে আমরা দেহত্যাগ করতে চাই না। আমাদের এইরকম আচরণ করা উচিত যে আমার যদি আগামীকাল মৃত্যু হতো, বা আমি যদি জানতাম যে আগামীকাল আমার মৃত্যু হবে, মন দিয়ে শুনুন, যদি আমি জানতাম, আগে হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ, যদি আমি জানতাম আগামীকাল আমার মৃত্যু হবে, আমি কেমন আচরণ করতাম, কেমন জপ করতাম? আমি যদি আমি জানতাম আগামীকাল আমার মৃত্যু হবে এবং কোনো ভক্ত যদি আমার সাথে খারাপ ব্যবহার করতাম, আমার প্রতিক্রিয়া কেমন হতো? আমি কি মনোভাব নিয়ে প্রসাদ গ্রহণ করতাম, কি মনোভাব নিয়ে হরিনাম করতাম, কি মনোভাব নিয়ে প্রচার করতাম? ভক্তের জীবন ওই রকম। ভক্ত কখনো ভাবে না এরকম আমি অনেক দিন বাঁচবো, কেউ আমাকে কিছু করতে পারবে না, আমি কিছু একটা হয়ে গেছি না। বাসুদেব দত্তের জীবনধারা দেখুন, মহাপ্রভু এতটা খুশি হলেন যে মহাপ্রভু বললেন আমি বাসুদেব দত্তের। এখন যে উদাহরণটা দেব এটা একটু কঠিন উদাহরণ, কিন্তু যদি আমরা ভক্ত হতে চাই আর তো কোনো উপায় নেই। ভক্ত কাকে বলে, ভক্ত কিভাবে হবে, কাকে আমরা ভক্ত বলে পরিচিতি প্রদান করতে পারি, সেটা আমি আর আপনি ঠিক করতে পারি না, তো শাস্ত্রের কথা। তো এখন যে উদাহরণটা দেব অনেক কঠিন হলেও এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। অনেক সময় আমরা অনেক সেবা করি, কিন্তু অনেক সেবা করার পরেও কঠোর ভাষা আমাদের ব্যাপারে প্রয়োগ করা হয়। কখনো কখনো ভগবান আমাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যায় যাতে আমরা সংশোধিত হই। আমাদেরকে পরীক্ষা করার জন্য ভগবান কখনো কখনো আমাদেরকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে দেয়, কখনো কখনো অনুকূল পরিস্থিতির মধ্যে, কখনো কখনো আমাদের কর্মফল অনুযায়ী আমরা বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই। কিন্তু একজন ভক্ত সর্ব অবস্থায় সে অবিচলিতভাবে, বিন্দুমাত্র বিচলিত না হয়ে সে ভগবানের চরণে আত্মসমর্পণ করে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে শিবানন্দ সেন, বাসুদেব দত্তের পরম মিত্র। আপনারা জানেন শিবানন্দ সেন অনেক ধনী ভক্ত ছিলেন, কিন্তু ওনার সমস্ত ঐশ্বর্য ভক্তের সেবায়। গৌড়ের থেকে যে 300, 400, 500 ভক্ত যেতেন প্রত্যেকটা বছর পুরী ধামে, তাদের যাতায়াতের ব্যবস্থা সেন শিবানন্দ করতেন, এবং রাস্তায় তাদের প্রসাদের ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা সব সেন শিবানন্দ করতেন। চিন্তা করতে পারেন, গৌড়ের থেকে 500 ভক্ত হাঁটতে হাঁটতে পুরী ধামে যাচ্ছে, প্রায় 1 মাস যাবৎ তার সমস্ত ব্যয়ভার বহন করছেন সেন শিবানন্দ। এবং উনি খুব পারদর্শী ছিলেন। যখনই রাস্তাঘাটে ঝামেলা হয় না, ট্যাক্স পে করতে হয়, এখন তো আপনাদের টোল ট্যাক্স হয়ে গেছে, আমাদের টোল ট্যাক্স হয়ে গেছে না, তখনও টোল ট্যাক্স ছিল। তো একদিন না, একবার যখন ভক্তরা প্রায় 400-500 ভক্ত যখন পুরীধামে যাচ্ছিলেন, নিত্যানন্দ প্রভু ওই ভক্তদের সাথে গৌড়ের থেকে হেঁটে হেঁটে নীলাচল যাচ্ছিলেন। একটা জায়গায় যখন ভক্তরা
একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছিলেন, ওখানে ট্যাক্স দেওয়ার কথা, এবং ওই ট্যাক্স নিয়ে কিছু ঝামেলা হয়। সেন শিবানন্দ সমস্ত ভক্তদেরকে বললেন, আপনারা ওই গাছের তলায় একটু বসুন, আমি এই ঝামেলাটা মিটিয়ে এসেই আমি আপনাদের থাকা আর প্রসাদের ব্যবস্থা করছি। ঠিক আছে। সমস্ত ভক্তরা একটি বৃক্ষের তলায় 400-500 ভক্ত নিত্যানন্দ প্রভু সহ ওখানে অপেক্ষা করতে লাগলেন। এদিকে সেন শিবানন্দ ওই যে ঝামেলাটা হয়েছে, ঝামেলাটা মিটানোর চেষ্টা করছেন। একটু সময় লেগে গেছে ঝামেলা মিটাতে, কারণ যিনি ট্যাক্স চাইছিলেন তিনি অনেক টাকা চাইছিলেন, তো মিটাতে একটু সময় লেগে গেছে। এদিকে নিত্যানন্দ প্রভু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, প্রসাদ পায়নি, থাকার জায়গা ঠিক হয়নি। নিত্যানন্দ প্রভু রেগে গেছে, অভিশাপ দিচ্ছে। ওইখানে সেন শিবানন্দ প্রভুর স্ত্রী ছিলেন। ওই শিবানন্দ সেন আমাকে এতক্ষণ অপেক্ষা করে রেখেছে, আমার এতটা খিদা লেগেছে, এই কি করছে, আমি অভিশাপ দিচ্ছি ওর ছেলেগুলো মরে যাক, 3 ছেলে মরে যাক, নিত্যানন্দ প্রভু বলছে। সেন শিবানন্দের স্ত্রী এটা শুনে তো ক্রন্দন করতে লাগলেন। তারপরে যখন শিবানন্দ সেন যখন ঝামেলা যখন মিটিয়ে আসে, স্ত্রী গিয়ে কান্না করছে। শিবানন্দ সেন একটুও পরোয়া করছে না। আরে ভগবান বলছে আমার 3টে ছেলে মরে যাক, ভগবান যদি কিছু বলে এটা অমঙ্গল কিছু হতে পারে? ভগবান যদি বলে আমার ছেলে মরে যাক, তো মঙ্গল, এই তো দুঃখ করার কি আছে, তুমি কেন কষ্ট পাচ্ছ? আরে স্বয়ং ভগবান উনি বলছে আমার ছেলে মরে যাক, তো ভালো, তো অসুবিধা কোথায়? মা রবি রাখ হবি যো ইচ্ছা তোহারা, হে প্রভু তুমি আমাকে রাখো, তুমি আমাকে মারো, সেটা তোমার ইচ্ছা, তুমি আমাকে আলিঙ্গন করো, তুমি আমাকে লাথি মারো, সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি আমার প্রাণনাথ। এটা হচ্ছে ভক্তের মনোভাব। এটা শ্রবণ করে নিত্যানন্দ প্রভুর কাছে ক্ষমা চাইতে গেছে শিবানন্দ সেন, কারণ শিবানন্দ সেন জানে যে এত দেরি হয়ে গেছে, ভগবানের খিদা লেগেছে, বিশ্রামের জায়গা এখন ঠিক করিনি, তো ওনার রাগ উপযুক্তই, ঠিক আছে। তো যখন গিয়েছে ওনার কাছে, এত বলি প্রভু পাশে গেল শিবানন্দ। যেই শিবানন্দ সেন নিত্যানন্দ প্রভুর কাছে গিয়েছে, উঠি তারে লাথি মাইল প্রভু নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভু বসেছিলেন, যেই শিবানন্দ এসেছে প্রণাম করেছে, নিত্যানন্দ প্রভু উঠে লাথি মেরেছে একদম। আর নিত্যানন্দ প্রভুর লাথি পেয়ে আনন্দিত হইল শিবাই পদ প্রহার পাইয়া, শীঘ্র বাসা ঘর কইল গৌড় ঘর যাইয়া। আনন্দিত চিত্তে উনি এত আনন্দ পেলেন যে নিত্যানন্দ প্রভু স্বয়ং ওনাকে শাস্তি দিয়েছে। আনন্দিত চিত্তে উনি নিত্যানন্দ প্রভু সমস্ত থাকা আর প্রসাদের ব্যবস্থা করলেন। থাকার ব্যবস্থা করার পরে প্রসাদ যখন পেয়েছে নিত্যানন্দ প্রভু খুশি, থাকার ব্যবস্থা হয়েছে, প্রসাদ ব্যবস্থা হয়েছে, সব সেবা টেবা করে শিবানন্দ সেন এবার নিত্যানন্দ প্রভুর কাছে গিয়েছে ক্ষমা চাইতে। অভিশাপ দিল কে? জোরে কে অভিশাপ দিল? নিত্যানন্দ প্রভু। কিরকম অভিশাপ? তোমার 3টে ছেলে মারা যাক। তারপরে যখন সামনে আসলো লাথি মারলো। কে লাথি মারলো? নিত্যানন্দ প্রভু। ক্ষমা চাইছে কে? নিত্যানন্দ প্রভু অভিশাপ দিল, নিত্যানন্দ প্রভু লাথি মারল, আর ক্ষমা চাইছে শিবানন্দ সেন। নিত্যানন্দ প্রভুর চরণ কমলে প্রার্থনা করতে লাগলেন, শাস্তি ছলে কৃপা করো এ তোমার করুণায়, ত্রিজগতে তোমার চরিত্র বুঝে কোন জনা। চৈতন্য চরিতামৃতের বর্ণনায়, হে পরম করুণাময় বলরাম সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু,
করুণার ছলে তুমি আমাকে শাস্তি দিলে। এই জগতে তোমার চরিত্র কে বুঝতে পারবে? ব্রহ্মার দুর্লভ তোমার শ্রীচরণ রেণু, হেন চরণ স্পর্শ পাইল মোর অধম তনু। ব্রহ্মা আদি সমস্ত দেবতাগণ তোমার চরণ রেণু পাওয়ার জন্য পাগল। দেখো আমার শরীরের কি সৌভাগ্য, এটা আমি পেলাম। আজি সফল হইল মোর জন্মকুল কর্ম, আজি পাইল কৃষ্ণ ভক্তি অর্থ কর্ম ধর্ম। আমি সব পেয়ে গেলাম। শাস্তি সেই দিতে পারে, সংশোধন সেই করতে পারে যে আপনাকে ভালোবাসে, যে আপনার মঙ্গল চায়। আপনি যার মঙ্গল চান না, আপনি যাকে ভালোবাসেন না, তাকে তিরস্কার করার অধিকারও আমাদের নাই। শিবানন্দ সেন ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করে বলতে লাগলেন, প্রভু আপনি যে আমাকে কৃপা করেছেন এটা আমি এখন বুঝতে পারলাম, এতদিন বুঝি নাই। আপনার লাথি খেয়ে, আপনার অভিশাপ পেয়ে আমি বুঝতে পারলাম আপনি আমাকে কৃপা করেছেন। এইটি হচ্ছে ভক্তের মনোভাব। ভগবান নিত্যানন্দ প্রভু যখন সেন শিবানন্দের শ্রীমুখ থেকে এরকম কথা শুনলেন, তৎক্ষণাৎ উঠি নিত্যানন্দ প্রভুর আনন্দিত মন। নিত্যানন্দ প্রভু উঠে আনন্দিত চিত্তে উঠি শিবানন্দ কইল প্রেম আলিঙ্গন। উঠে নিত্যানন্দ প্রভু শিবানন্দ সেনকে আলিঙ্গন করলেন। নিতাই গৌর প্রেমানন্দে। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে যাই। খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই, জন্ম থেকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত। বুদ্ধিমান ভক্ত সে এই প্রতিকূলতার যে সময়টা, এটাকে সৎ ব্যবহার করে ভক্তি জীবনে সফল হওয়ার জন্য এই প্রতিকূলতার সময়টাকে বেছে নেয়, আরো দৃঢ় হয়, আরো ভালো ভক্ত হওয়ার চেষ্টা করে। সে নিরুৎসাহিত হয়ে যায় না, আরো উৎসাহের সাথে ভক্তি জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, জীবনে কমল দল জল জীবন টলমল। দেখবেন আজকের শরীরটা ভালো, কালকে শরীরটা খারাপ। আজকের মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক চলছে, কালকে দেখবেন উল্টো কিছু। আজকের হচ্ছে পর, কালকের হয়ে গেল আপন। আজকের আপন তো কালকের পর। আজকের যার সাথে আপনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, কালকে তার সাথে কথাবার্তা নেই। এটা তো হতেই পারে। কিন্তু ভক্তরা এই সমস্ত প্রতিকূলতার সময়গুলো বিশেষ করে আরো ভক্তি জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ব্রহ্মা ভুবনালোকে পুনরাবৃত্তি নর্চন। ব্রহ্মলোক পর্যন্ত প্রত্যেকেই কিন্তু প্রতিকূলতার মধ্যে দিয়ে যায়, কিন্তু ভক্ত এই প্রতিকূলতার পরিস্থিতিগুলোকে সহ্য করতে শিখে এবং এইভাবে দৃঢ়তার সাথে ভক্তি জীবনে এগিয়ে যায়। কখনো যেন ভক্তরা না ভাবেন আমি 16 মালা জপ করছি, তাহলে আমার জীবনে এরকম প্রতিকূলতা কেন? পরীক্ষায় তো আমাদেরকে বসতেই হবে। কালকে আমরা আলোচনা করছিলাম যে সাধারণ জীবনে অগ্রগতি লাভ করতে গেলে কত পরীক্ষায় বসতে হয় আমাদেরকে। একজন ডাক্তার হবে, বলুন তো কত পরীক্ষায় বসতে হয়? তো সাধারণ একজন ডাক্তার হওয়ার জন্য কত পরিশ্রম, কত পরীক্ষায় বসতে হয় আমাদেরকে। আর আমরা চাইছি ভগবত ধামে ফিরে যেতে, কৃষ্ণ প্রেম চাইছি।
ভগবানকে প্রাপ্ত হতে চাইছি, আর পরীক্ষায় বসবো না? আর পরীক্ষার সাথে সাথে যদি আমরা নিরুৎসাহিত হয়ে যাই, যুদ্ধ শুরু হওয়ার আগেই যদি আমরা হেরে বসি, তাহলে আমরা কি করে হবে? ভক্তি জীবনে কি করে এগোবো? কি যুদ্ধের কথা বলছি আমরা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে হিংসা, লাভ, পূজা, প্রতিষ্ঠার আশা, এর বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। কখনো কখনো দেখবেন এরকম মনে হয়, অপর ভক্ত যখন একটু সম্মান পায়, নিজে একটু মন খারাপ হয় আমাদের। তো এই মানসিকতার বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে। ভক্তরা হচ্ছে পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী। এরকম যেন না হয় যে যখন অপর ভক্ত দুঃখ পায় আমরা খুব খুশি হই, অপর ভক্ত যখন খুশি হয় আমরা খুব দুঃখ পাই। এরকম যেন না হয়। যদি এরকম হয়, এই মানসিকতার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, ভক্তদের পাশে থাকতে হবে। ভগবানের দৃষ্টি আকর্ষণ যদি আমরা করতে চাই, তাহলে বাসুদেব দত্ত এবং সেন শিবানন্দ, ওনাদের যে গুণ আমরা শ্রবণ করলাম, তা নিজের জীবনে বাস্তবিকভাবে প্রয়োগ করার চেষ্টা করতে হবে আমাদেরকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি একটা বা দুটো প্রশ্ন নিতে পারি, যদি আপনাদের প্রশ্ন থাকে, আজকের ক্লাসের উপরে ভিত্তি করে, অন্য কোনো প্রশ্ন না, কেবলমাত্র ক্লাসের উপরে ভিত্তি করে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। মাইক দাদা। প্রভু, আমার বয়স 32 চলছে। গত 30 বছর ধরে ইন্দ্রিয় তৃপ্তির মধ্যে আমি জীবনটা কাটিয়ে দিয়েছি। এইগুলি নিবৃত্তি কথা শোনা যাবে এবং মনে মনে ঘোষণা অপরাধ কিভাবে করা যায়? শেষটা কি বললে? মনে মনে ঘোষণা অপরাধ করে। হ্যাঁ, মনে মনে বৈষ্ণব অপরাধ করে। আচ্ছা, তো দুটি প্রশ্ন। একটি হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা, আর মানসিকভাবে বৈষ্ণব অপরাধ। দেখুন, যতক্ষণ না পর্যন্ত আমরা আধ্যাত্মিক জীবনে উন্নতি করছি এবং কৃষ্ণ নামে রস আস্বাদন করছি, ততক্ষণ তো স্বাভাবিকভাবে ইন্দ্রিয় তৃপ্তিতে মন থাকবে। বসে পড়ো। ইন্দ্রিয় অত্যন্ত প্রবল, শক্তিশালী। এত সহজে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা যায় না। কেবলমাত্র ইন্দ্রিয়গুলিকে কৃষ্ণ সেবায় নিয়োজিত করার মাধ্যমে ইন্দ্রিয়কে সংযম করা সম্ভব। আর হরিনাম জপ এবং কীর্তন, শুদ্ধভাবে হরিনাম জপ এবং হরিনাম কীর্তনের মাধ্যমে ইন্দ্রিয় সংযম করা সম্ভব। অন্য কোনো পন্থার মাধ্যমে যদি আমরা ইন্দ্রিয় সংযম করার কথা ভাবি, এটা ভুল। এক, ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় নিয়োজিত করা। দ্বিতীয় হচ্ছে হরিনামের উপর পূর্ণ বিশ্বাস রেখে শুদ্ধভাবে নামের আশ্রয় গ্রহণ করা। তৃতীয়, এটা খুব গুরুত্বপূর্ণ, বাংলা একটা কথা আছে, সঙ্গদোষে শিলা ভাসে। আমাদের সঙ্গের প্রভাব অত্যন্ত শক্তিশালী। কার সাথে কথা বলছি, কার সাথে সময় কাটাচ্ছি, সেটা আমাদের জীবনে বিরাট প্রভাব ফেলে। যেই সমস্ত ব্যক্তিরা ভগবত বিমুখ, ভক্তি জীবনে বেশি আগ্রহী নয়, বা লোক দেখানো ভক্তি করার চেষ্টা করবেন
তাদের দ্বারা প্রভাবিত না হয়ে যে সমস্ত ভক্তরা ঐকান্তিকভাবে ভক্ত হওয়ার চেষ্টা করছে তাদের সান্নিধ্যে থাকতে। আর বিশেষ করে গুরু মহারাজ, আমার পরমারাধ্য গুরুদেব, আমি দেখছি গত কয়েক বছর ধরে উনি প্রায় প্রত্যেকটি ক্লাসে এই শাস্ত্র অধ্যয়নের কথা বলছেন। আমি জানি না তুমি প্রত্যেকটা দিন প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করো কিনা। উইদাউট ফেল প্রভুপাদ বলেছেন প্রত্যেকটা দিন কমপক্ষে 1 থেকে 3 ঘন্টা মিনিমাম, সর্বনিম্ন 1 ঘন্টা। হাত তুলুন তো, কারা কারা প্রত্যেক দিন প্রভুপাদের গ্রন্থ পড়েন কমপক্ষে 1 ঘন্টা প্রত্যেকটা দিন? হাত তুলুন। এখানে এত ভক্ত, মাত্র 2-3টা হাত উঠছে। আমরা খুব ব্যস্ত, খুব ব্যস্ত। এবারে হাত উঠান, কারা কারা ভালো ভক্ত হতে চান? হাত উঠান। কারা কারা ভগবত ধামে যেতে চান? হাত উঠান। কারা কারা কৃষ্ণ প্রেম চান? হরিবল বলুন। ভালো ভক্ত হতে চান, ভগবত ধামে যেতে চান, কৃষ্ণ প্রেম চান, কিন্তু আপনারা ব্যস্ত, আমরা ব্যস্ত। জপ হয়েছে? প্রভু খুব ব্যস্ত। গ্রন্থ পড়েছ? না, খুব ব্যস্ত। আজকের অনুষ্ঠান আছে, যাবে? না না, খুব ব্যস্ত। প্রচার করতে যাবে? না না, খুব ব্যস্ত। জপের জন্য সময় নাই, প্রভুপাদের গ্রন্থ অধ্যয়নের জন্য সময় নাই, ভালো করে জপ করার জন্য সময় নেই। কি নিয়ে ব্যস্ত? সংসার নিয়ে ব্যস্ত। কিন্তু কৃষ্ণপ্রেম চাও? হ্যাঁ প্রভু, কৃষ্ণপ্রেম চাই। ভালো ভক্ত হতে চাই? হ্যাঁ ভালো ভক্ত হতে চাই। গোলক বৃন্দাবন যাবে? হ্যাঁ গোলক বৃন্দাবনে যাব। আরে এটা কিরকম হয়ে গেল কথাটা? ডাক্তার হবে? হ্যাঁ প্রভু, আমি তো ডাক্তার হতে চাই, বিখ্যাত ডাক্তার হতে চাই। তাহলে পড়াশোনা করো? না, ওটা পারবো না, পড়াশোনা করতে পারবো না। ডাক্তার হবে? হ্যাঁ ডাক্তার হবো। জিনিসটা হয়ে গেছে এরকম। যদি আমরা ইন্দ্রিয়কে সংযম করতে চাই, তাহলে আমাদের রূপ গোস্বামী উপদেশামৃত প্রথম শ্লোক, বাচো বেগম মনসা ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম। কিভাবে করবেন? উপদেশামৃতে আমাদের প্রভুপাদ রূপ গোস্বামী পাদের যে শ্লোক, তার কত সুন্দর তাৎপর্য দিয়েছে। এইগুলো অধ্যয়ন করতে হবে, বুঝতে হবে, ধীরে ধীরে ওগুলো জীবনে প্রয়োগ করতে হবে। এটা এক। দ্বিতীয় প্রশ্ন যেটা, মানসিক বৈষ্ণব অপরাধ। মানসিক বৈষ্ণব অপরাধের অন্যতম ফল, খেলে পেট ভরে, তাই না? খাওয়ার ফল হচ্ছে শরীরে পুষ্টি সাধনা, পেটটা ভরে। মানসিক বৈষ্ণব অপরাধের ফল হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি বাসনা জাগরিত হয়। বৈষ্ণব অপরাধের ফল, মানসিকভাবে বৈষ্ণব অপরাধের ফল হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা জাগরিত, জপের সময় ঘুম, ক্লাসের সময় ঘুম, অন্য সময় ঘুম। যেই জপ শেষ, ঘুম শেষ, তাই না? ঘুম ঘুম ভাব শেষ। যেই ক্লাস শেষ, ঘুম শেষ। কোথা থেকে আসে এগুলো? তার মূল কারণ হচ্ছে নাম অপরাধ। এবং শুধু বাহ্যিকভাবে না, মানসিকভাবে যারা বৈষ্ণব অপরাধ করে তারও কঠোর ভয়ানক ফল হচ্ছে এই সমস্ত লক্ষণ। তো মানসিকভাবে বৈষ্ণব অপরাধ করার ফল ভয়ানক। সবাই বলুন হরে কৃষ্ণ। মায়েদের কোনো প্রশ্ন আছে? একটা মাইক দাও নাকি। আমরা ভক্তি জীবনে এসেছি, আপনি যেমন বললেন বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকতে, বৈষ্ণবের কিরকম আচার বিচারটা হওয়া উচিত,
কেমন করে বৈষ্ণবদের সাথে মানে সহমত সম্পূর্ণভাবে আমরা চলতে পারি, শিক্ষাটা গ্রহণ করা। কিন্তু যদি আমরা দেখতে পাই যে যখন ভক্ত সঙ্গ করছি, অ্যাসোসিয়েশনে জড়িত আছে, তো ওখানে যখন আমরা কিছু বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, কেউ ভক্ত সে সব কিছুই করছে, কিন্তু তার থেকে সঠিক যে মানে আচরণ বা ব্যবহারটা নিতে পারছি না, তখন তাহলে সেই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? অনেক ধন্যবাদ। আমরা সবাই বিচারও করতে চাই, সবাইকে বিচার করব, কে কেমন আচরণ করছে, কে ভালো আচরণ করলো, কে খারাপ আচরণ করলো, কে শাস্ত্রীয় আচরণ করলো, কে অশাস্ত্রীয় আচরণ করলো, ওইগুলো নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে তো এগোতে পারবো না। সেই জন্য বাংলার কথা আছে না, চাচা আপন প্রাণ বাঁচা, তাই না? নিজের ভক্তি জীবন সম্পর্কে ধ্যান দেন, ভালো থাকবেন। কে খারাপ আচরণ করছে সেটা তার কর্তৃপক্ষ দেখবে। আপনাদের নামহট্ট গ্রুপ আছে তো, বিভিন্ন গ্রুপ আছে, তারপরে চক্রবর্তী আর কি বিভিন্ন স্তরের বিভিন্ন লিডার আছে এখানে, তারপরে জেলা প্রচারক আছে, রিজিনাল কো ডাইরেক্টর আছে, তারপরে আপনাদের নামহট্টের মহারাজ আছেন বিভিন্ন, তারপরে জিপিসি আছে, বিভিন্ন স্তর রয়েছে, ম্যানেজমেন্ট দেখবে ওটা। আমি কেন সবার বিচার করতে যাব? আমি শান্ত থাকতে পারবো? এখানে কত ভক্ত আছে, আমি যদি এখন বসে সবার বিচার করতে থাকি, আমি শান্তিতে থাকতে পারবো? কি দরকার, কেন করব? আমি দেখি না, আমি জব করতে পারছি ঠিক করে সকালবেলা, আমি 16 মালা জব করছি, আমি 4টে নিয়ম পালন করছি, আমি প্রভুপদের গ্রন্থ পড়ছি, যদি আমি করি ঠিক আছে, আমার মতো আমি করি। যদি আমার তত্ত্বাবধানে কেউ থাকে আমি তাদের অনুপ্রাণিত করার চেষ্টা করব। কিন্তু এই পুরো আলিপুরদুয়ারে কে কি করছে না করছে, কোন ভক্ত শাস্ত্রীয় বিচার অনুযায়ী আচরণ করছে, কে করছে না, ওইটা নিয়ে যদি আমি খাতা লিখতে থাকি, বিচার করতে থাকি, তাহলে তো ভক্তি জীবনে কোনোদিন এগোতে পারবে না। সেই জন্য সহজ পথ, নিজের ভক্তি জীবনের দিকে বেশি মনোনিবেশ করুন, এটা ভালো। আর আমি যেটা অশাস্ত্রীয় ভাবছি, আমার তো ভুলও হতে পারে, আমি যেটা বলছি যে না তুমি এটা খারাপ করলে, সেটা তো আমি তো ভুল হতে পারি। সেজন্য এই ব্যাপারগুলো বৈষ্ণব যারা হচ্ছে অথরিটি তাদের উপর ছেড়ে দেন। যদি আপনার খুব ডিস্টার্ব লাগে, খুব খারাপ লাগে, সেটা আপনি কর্তৃপক্ষের গোচরে নিয়ে আসুন, যে প্রভু এইটা আমার খারাপ লেগেছে, আপনাকে জানালাম, এটা আপনি দেখবেন, বাস বলে চুপ হয়ে যান। আবার কিছু হচ্ছে না, আরেকবার দুবার বললেন, তো কর্তৃপক্ষ মেনে নিয়েছে, তার কর্তৃপক্ষ মেনে নিয়েছে, তার কর্তৃপক্ষ মেনে নিয়েছে, আপনি মাথা ঘামাচ্ছেন, কি হবে? ধরুন একটা পরিস্থিতি হয়েছে, আপনার খুব খারাপ লেগেছে, আপনার মনে হয়েছে এটা কর্তৃপক্ষের গোচরে আনা উচিত, গোচরে নিয়ে আসলেন, 1-2বার নিয়ে আসলেন, ওটা কাজ হলো না, তো তার কর্তৃপক্ষের কাছে গেলেন, তাকে বলেও কাজ হলো, তার কর্তৃপক্ষের কাছে গেলেন, ঠিক আছে। এইভাবে কিছু করার পর তো শান্ত থাকা উচিত, তাই না? দেখা উচিত কোনটা আমার বলার দরকার, কোনটা আমার বলার দরকার না, যেটা সত্যিকারের বলার দরকার, যেটা সোসাইটির ক্ষতি করছে, কর্তৃপক্ষকে বলুন, তারপরে শান্ত থাকুন। তা না হলে আমরা তো পুরো বিভ্রান্ত হয়ে যাব, বিচলিত হয়ে যাব, সাধন ভজনে কোনো মন বসবে না আমাদের। এই সব নিয়েই আমাদের থাকতে হবে, আর এই সব নিয়ে আমরা মরতে চাই না, এইরকম মানসিকতা নিয়ে মরতে চাই না। বলুন হরে কৃষ্ণ। ঠিক আছে মাতাজি, ঠিক আছে, এখন 7:15 বাজে। হরে কৃষ্ণ। প্রভু, আমার একটা প্রশ্ন আছে। আমরা এটা না এই একক অঞ্চলের উত্তরবঙ্গ প্রচার করছি, প্রায় সব জায়গায়, আসামে নামহট্ট থেকে আঘাত পেল